হচ্ছে এই মুহূর্তে জগাদা আমি দেখতে পাচ্ছি নিয়ে এসছে হালে করে আলুটা ভেঙে দিচ্ছে, আর আমরা সবাই আছি আলু কুড়োচ্ছি, আর আলুগুলো নিয়ে গিয়ে ওখানে স্টক করা হচ্ছে, ওখানে রাখা হচ্ছে, ওখান থেকে প্যাকেট হবে। এবার আমি এই ছবিটা দেখালাম, এবার আমি বলি ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি এসে আমাদের এই পাশেই চন্দ্রকোনা কৃষককে যে আত্মঘাতী হতে হয়েছে আলু চাষ করে সেই বিষয়ে তিনি বলেছেন, এবং কৃষকদের অবস্থা কিভাবে ফিরবে সে কথাও তিনি বলেছেন। তিনি বলছেন পরিবর্তনের কথা। আপনি বলুন, আজকে আলু 130 টাকা বস্তাও কেউ নিতে চাইছে না, 100 টাকা বস্তাও কেউ নিতে চাইছে না। গোটা মাঠে আলু স্টক আছে, গোটা মাঠ জুড়ে আলু পড়ে আছে, কেউ আলু নিয়ে যেতে চাইছে না, প্যাকেট করতে চাইছে না, কিনতে চাইছে না, স্টোরে ভরতে চাইছে না। তাহলে এই আলুগুলো কি হবে? এটা এখন সব থেকে বড় প্রশ্ন। আমরা আলু চাষ করেছি, আলু ভাঙছি, আমার নিজের 6 বিঘা আলু চাষ, আলু ভাঙছি, আলু স্টক করছি, প্যাকেটে ভরছি, হয়তো স্টোরেও ভরতে হবে। তারপর কি হবে? এই মানুষগুলো কাজ করছে, তাদের টাকা কিভাবে দেওয়া হবে? যেখান থেকে আলু বীজ নিয়েছি তাদের টাকা কিভাবে দেবো? যাদের কাছ থেকে সার নিয়েছি, কীটনাশক নিয়েছি, তাদের টাকা কিভাবে দেবো? এটা এখন সব থেকে বড় প্রশ্ন। আমার বাবা রয়েছে এবং আমরা যেখানে যাদের নিয়ে এসেছি আলু তোলার জন্য তারা রয়েছে। আলু এই মুহূর্তে আলু ভালোই তো বেরোচ্ছে, আলু তো ভালোই বেরোচ্ছে। হ্যাঁ, এদিকে 5টা 6টা করে আলু হলে কি মার্কেটের দাম নাই। এখন কত টাকা বস্তা বলছে আজকে? আজকে বলছে 130 টাকা না 40 টাকা বস্তা বলছে, 100 কিন্তু নিতে তো চাইছে না। কেউ নিতে চাই প্যাকেট করে 5 দিন 6 দিন। আমি দেখাই, এই যে আলু স্টক করে পড়ে রয়েছে, দেখো মাঠে মাঠে আলু পড়ে রয়েছে, কোনো আলু নিয়ে যাওয়া যাচ্ছে না। সব মাঠে দেখুন আলু পড়ে আছে, দেখুন চাপা দেওয়া আছে, সব আলু চাপা দেওয়া আছে। এই চাপা দেওয়া আলু পড়ে থাকবে, পচবে, নষ্ট হবে, তাতে লাভ কি হবে? দেখতে পাচ্ছ চারিদিকে, গোটা মাঠের চারিদিকে আলু চাপা দেওয়া পড়ে আছে। আর আমরা এভাবে আলু ভাঙছি, যেটা চিরাচরিত আমাদের প্রথা ছিল, হাল লাগিয়ে আমরা কিন্তু আলু ভাঙছি। জগাদা, এই আলু তো ভাঙছো, কিন্তু আলুর তো দাম নেই। দাম নাই তো আর কি হবে, মরা ছাড়া কিছু পথ নেই। মরা ছাড়া কোনো পথ নেই। তো চন্দ্রকোনায় তো একজন চাষি মরে গেছে। তাহলে তো প্রধানমন্ত্রী বলে গেল কৃষকদের কথা। পরিস্থিতি এতটাই ভয়ানক যে আমার নিজের বাড়ির আলু চাষটা কিভাবে হবে, এরপরে আমরা কি খাবো, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে আলু ভালো বেরোচ্ছে, আমি যে দানাটা দেখতে পাচ্ছি আলুর দানা, এটা কিন্তু ভালো আলু। এবং প্রধানমন্ত্রী তিনি নিজে বলেছেন, সুকান্ত মজুমদার বলেছেন, শুভেন্দু অধিকারীরা বলেছেন, মিঠুন চক্রবর্তী বলেছেন, মহাগুরু বলেছেন কৃষকদের কথা, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেলোটি কোনো কথা কৃষকদের জন্য বলছেন না। 130 টাকা যদি বস্তা হয় তাহলে 260 টাকা কুইন্টাল। 1 বিঘা আলু চাষ করতে 40,000 টাকা খরচ হয়, 260 টাকা যদি কুইন্টাল হয়, কাঠাতে আমি যদি 4টে করে আলু ধরি তাহলে 20 কাঠায় কটা আলু, ক কুইন্টাল আলু হয় হিসাব করুন। 20,000 টাকাও বাড়িতে আসছে না, চাষিরা তো মরে যাবে। প্লিজ কৃষকদের বাঁচান। জয় জওয়ান জয় কিষান বলতে আপনাদের খুব ভালো লাগে, শহরের মানুষদের বলছি, কিন্তু কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা আওয়াজ তুলুন, প্রতিটা কৃষক আওয়াজ তুলুন, প্রতিটা আলু ব্যবসায়ী আওয়াজ তুলুন, প্রতিটা রাজনৈতিক দলের নেতারা আওয়াজ তুলুন। আমি এখন বিজেপিতে জয়েন করেছি, আপনি জানেন আমার রাজনৈতিক দল বিজেপি কৃষকদের পাশে আছে, কৃষকদের হয়ে আওয়াজ তুলছে। আমি বলবো সমস্ত রাজ্যের বিরোধী রাজনৈতিক দলকে কৃষকদের হয়ে আওয়াজ তুলুন। জয় জওয়ান জয় কিষান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।